শিক্ষার্থীরা বলছে তারা একজন লেখকের বই পড়াবে। এর প্রতিবাদ করছে অনেকেই এর বিপক্ষে অবস্থান নিচ্ছে। তারা বলছে বই পড়ানো ভালো কাজ না। নিশ্চয়ই বই পড়ানো ভালো কাজ না, তবে এটা কোন ধরনের সোসাইটিতে বা কোন ধরনের রাষ্ট্রে, যে রাষ্ট্র ব্যবস্থাটা বাক স্বাধীনতা নিশ্চিত করে সেই রাষ্ট্র ব্যবস্থায় বই পড়ানো নিষেধ না। কিন্তু বর্তমানে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কোন পরিস্থিতিতে আছে? হ্যাঁ, মাফিয়া মুক্ত হয়েছে বাংলাদেশ, তার মানে কি রাষ্ট্র ব্যবস্থা মাফিয়াতন্ত্র মুক্ত, স্বৈরতন্ত্র মুক্ত বা একনায়কতন্ত্র মুক্ত? এই রাষ্ট্র ব্যবস্থাটাই বর্তমানে বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থাটাই আজকেই যদি নির্বাচন দিয়ে দেওয়া হয় বা 90 দিনের মাথায় যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে রাষ্ট্র ব্যবস্থাটার রূপ কী হবে? নিশ্চয়ই রাষ্ট্র ব্যবস্থার রূপটা আগের রূপই থাকবে। তাহলে আজকে যখন আমরা দাঁড়িয়ে বলছি না না ছি বই পড়ানো হবে না, চলবে না, তখন এটা কার পক্ষে যায়? আমি দেখেছি একজন লেখক, আমাদের বন্ধুস্থানীয় লেখক, কথা সাহিত্যিক জাকির তালুকদার বলছে, পোস্ট দিচ্ছে না বই পড়ানো ঠিক না। ভালো কথা, বই পড়ানো ঠিক না, কিন্তু এই জাকির তালুকদারই একটা বইয়ের ভূমিকা লেখার জন্য সেই প্রকাশককে বইগুলো বাতিল করতে হয়েছে এবং নতুন করে বই ছাপতে হয়েছে ভূমিকা ছাড়া। কী ছিল জাকির তালুকদারের ভূমিকায়? জাকির তালুকদারের ভূমিকায় এমন কি মারাত্মক কথাবার্তা ছিল যে কারণে জাকির তালুকদারের ভূমিকাটা বাদ দিতে হলো? জাকির তালুকদার তার ভূমিকায় বলেছিল যে আওয়ামী সরকার একজন কবিকে শাহবাগে ন্যাংটা করেছিল। পরে অবশ্যই কবি সাক্ষাৎকারে বলে না, আমাকে ন্যাংটা করেনি বা এরকম কিছু হয়নি। এই যে রাষ্ট্র ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থা একজন কবিকে ন্যাংটা করতে পারে এবং যে রাষ্ট্র ব্যবস্থা আবার সেই কবিকে দিয়ে বলতে বাধ্য করাতে পারে যে না, আমাকে ন্যাংটা করেনি, এই রাষ্ট্র ব্যবস্থাটাই কিন্তু বহাল থাকবে। এই রাষ্ট্র ব্যবস্থাটা বহাল রেখে আমি কি বলতে পারবো যে বই পড়ানোটা ঠিক না? আমরা কি এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছি যেখানে বাক স্বাধীনতা আছে? এই রাষ্ট্র ব্যবস্থা হুমায়ুন আহমেদের দেওয়াল থেকে কিছু বাদ দিতে বলেছিল। কোথায়? আদালতের মাধ্যমে। এগুলি না থাকলে কি হয়? ওখানে কিন্তু বলা ছিল যে টঙ্গীর যে ধর্ষণের ঘটনা, সেই ঘটনাটা ওখানে বলা ছিল এবং ধর্ষণকারী কে সেটাও সরাসরি না, ইঙ্গিতে বলা ছিল, কিন্তু সেই কথাগুলি দেয়াল থেকে বাদ দিতে হয়েছে। এখন আসা যাক, দেখা যাক কার বই পড়ানোর জন্য শিক্ষার্থীরা সমাবেত হচ্ছে এবং পড়াবে বলে ঘোষণা করছে। শাস্ত্রের ঘটনা মনে আছে? শাস্ত্রের শান্তির দূত হয়ে কে গিয়েছিলেন এবং শেষে শাস্ত্রের পরিণতি কী হয়েছিল? এই জাফর ইকবাল সাহেব, হুমায়ুন আহমেদের ছোট ভাই, সে কিন্তু এই যে চলমান ছাত্র আন্দোলনে তার যে ভূমিকা, তার যে কথাবার্তা, তার যে ল্যাঙ্গুয়েজ, এগুলি কি ছাত্র আন্দোলনের পক্ষে গিয়েছিল? যায় নাই। এখন বলতে পারেন হ্যাঁ, ছাত্র আন্দোলনের পক্ষে তার কথাবার্তা যায় নাই জন্যই কি তার বই পড়াতে হবে? তার কি বাক স্বাধীনতা থাকবে না? এখন তাদেরকে আমার একটা প্রশ্ন, যে ভাই, তোমরা কি এমন একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পেরেছো যে রাষ্ট্র ব্যবস্থায় সবাই তার কথা বলতে পারবে, মত প্রকাশ করতে পারবে? যদি না পারো তাহলে আরেকটু সবুর করো, দেখো কোন জায়গায় যায়। আগে রাষ্ট্র ব্যবস্থা ঢেলে না সাজিয়ে নীতি নৈতিকতার কথা বলে এই যে যারা রাষ্ট্রটাকে মাফিয়া মুক্ত, শত্রু মুক্ত, স্বৈরাচার মুক্ত, একনায়কতন্ত্র মুক্ত করলো, তাদের বিপক্ষে দাঁড়িয়ে আমি কথা বলবো, নাকি তাদের পক্ষে দাঁড়িয়ে তাদেরকে টোটালি বিষয়টা কি হওয়া উচিত, কেমনভাবে হওয়া উচিত সেটা ব্যাখ্যা করব? সেটা ব্যাখ্যা না করে আমি বলে দেবো ছি বই পড়ানো খুব খারাপ কাজ? একটা খারাপ অবস্থা থেকে একটা ভালো অবস্থায় যাওয়ার যে ট্রানজিশন পিরিয়ড দরকার হয়,
সে পিরিয়ডটা নিশ্চয়ই এই বাচ্চাদের দিতে হবে এবং এই বাচ্চাদেরকে মোটিভেট করতে হবে, বলতে হবে, বোঝাতে হবে। এখন যদি আমরা হুট করে বলি না বই পড়ানো ঠিক না, তাহলে জাফর ইকবাল সাহেব যেটা করেছেন এই চলমান ছাত্র জনতা অভ্যুত্থানের আগের ঘটনাগুলি যদি আপনারা স্মরণ করেন, তাতে কি মনে হয় যে জাফর ইকবালকে যা ইচ্ছা তাই বলতে দিবার মতো ব্যবস্থাটা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয়েছে? যদি না হয় তাহলে দয়া করে কিভাবে এই মত প্রকাশের স্বাধীনতাটা নিশ্চিত করা যায় সেটা বলেন এবং কি করতে হবে সেটা বলেন। বলেন যে ভাই বই পুড়িও না, বই পোড়ানো যাবে না।